দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি হবে উপায় আমার রাসূলুল্লাহ কি হবে উপায় আমার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার প্রাণ জুড়ে দেখব চেহারা তোমার ডেকে নাও রওজা তোমার আরেকটু ইমানের জোশ নিয়ে সুবহানাল্লাহ হবে না নারে তাকবীর ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি হবে উপায় আমার রাসূলুল্লাহ কি হবে উপায় আমার তোমার দেশে যায় কত আশিকান এ অধম পড়ে আছি বাংলা বাতান যেতে পারলাম না আমি দেশেতে তোমার ডেকে নাও রওজা তোমার জোরে হবে না ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি হবে উপায় আমার রাসূলুল্লাহ কি হবে উপায় আমার দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার আল্লাহুম্মা সাল্লি আলা তরুণীরা আমার আব্বা জানিরা শুন আল্লাহ নবী দিন দুনিয়া বাসাবিবুল্লাহর কথা আপনাদেরকে বলছিলাম আল্লাহ নবীর আলোচনা অবশ্যই শুনতে হবে নবী পাকের আলোচনা যতই শুনবো আপনার আমার ঈমান ততই মজবুত হবে আমার হাবিবের আলোচনা ছাড়া এই দুনিয়া জমিনে নাজাত পাওয়া যাবে না আমার রাসূলুল্লাহকে প্রেম ছাড়া এই পৃথিবীর মানুষের কোন জিনিসে প্রেম নিয়ে জান্নাতে যাওয়া যাবে না আল্লাহ নবী প্রেম দরকার রয়েছে আমার হাবিবের প্রেমের জন্য আল্লাহ পৃথিবীর জমিনে तमाम মানুষদেরকে তৈরি করেছে
আমার আল্লাহ তামাম বান্দা বানিয়েছে, আমার আল্লাহ কুন ফায়াকুনের মালিক, আমার আল্লাহ কুন বলেছে দুনিয়া তৈরি হয়ে গেছে, আমার আল্লাহ ফায়াকুন বলবে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ কোরআনে জানাতে লেগেছে ইদা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, এই দুনিয়া জমিন ধ্বংস করে দেব, এই দুনিয়া জমিন মিটিয়ে দেব, এই পৃথিবীর জমিন আজ আছে কাল চলে যাবে। কেন কোরআন বলছি মিথ্যা নয়, কোরআনটা খুলে দেখে নাও আল্লাহর কোরআনে কি বলতে লেগেছে। আল্লাহ নিজে জানাতে লেগেছে এই সমস্ত বান্দাগুলো আমার, এই সমস্ত বান্দিগুলো আমার, এই জমিন গুলো দেখছো আমার, চন্দ্র সূর্য গ্রহ তারা যা কিছু দেখছো সব আমার, এই দুনিয়া জমিনে কারোর নয়, কারোর নয়, সবই আমার। এটার উপরে বিশ্বাস রাখতে হবে। কোরআনটা খুলে দেখো, তাফসীর খুলে দেখো, তাফসীরে জালালাইন দেখো, তাফসীরে কাসির দেখো, তাফসীরে কুরতুবী খুলে দেখো, স্পষ্ট ভাষায় লেখা রয়েছে আমার আল্লাহ জানাতে লেগেছে এ দুনিয়ার মানুষেরা শয়তানের ধোঁকায় পড়ে গিয়ে আমার হাবিবুল্লাহ থেকে দূরে সরে যাচ্ছে না, শয়তানের রাস্তা ধরে নিয়ে আমার রাসূল থেকে দূরে সরে আসে না। পৃথিবীর জমিনে আমি আল্লাহ তোদেরকে মুক্তি করে দেব। এই দুনিয়া জমিন থেকে তোরা যখন চলে যাবি তোদের জন্য আমি আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে রেখেছি, জান্নাত দেব। আল্লাহ কোরআনে জানাতে লেগেছে ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই জমিন আমার, আসমান আমার, চন্দ্র আমার, তাই আমাকে মহব্বত কর। আমার রাসূলকে পাঠিয়েছি, আমার রাসূলুল্লাহকে মহব্বত কর। আমার নবী থেকে দূরে সরে যাস না, আমার হাবিব থেকে তোরা দূরে সরে যাস না। এ দুনিয়ার মানুষেরে আমার রাসূলুল্লাহকে যদি ভালোবাসে আমি আল্লাহ কথা দিয়েছি তোদের জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। এ যুবকেরা শোনো, আল্লাহ নবী দোনো জাহানের সুলতানকে চিনতে পেরেছে। যে হাদিসটা বলছিলাম ওই হাদিসের কথার একটুখানি এগিয়ে নিয়ে যায়। হযরত উসমানী গনি হুজুর আমার আল্লাহ নবীকে চিনতে পেরেছে। আল্লাহ নবী সাহাবীর কাছে অর্থ ছিল, আল্লাহ নবী সাহাবীর কাছে জায়গা ছিল, আল্লাহ নবী সাহাবীর কাছে অর্থ টাকা ছিল, আল্লাহ নবী সাহাবীর কাছে ক্ষমতা ছিল। কেন মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসতে যাবে? হ্যাঁ, আমার রাসূলুল্লাহ চেহারা মোবারক দেখে ওই উসমানী গনি বলতে লেগেছে আমার হাবিবের চেহারাটা আল্লাহ পাক জান্নাতি করে পাঠিয়েছে। আরো জোরে বলো এ যুবক তরুণীরা, আমার আব্বা জানেরা, আল্লাহ নবী সাহাবী বলতে লেগেছে এ মক্কার মানুষেরা তোরা যে অর্থে লোভে পড়ে রয়েছে, আবু জাহাল তোরা যে আমার রাসূলুল্লাহর বিরোধী করছিস, আমার হাবিবকে তোরা কি জানিস না? আমার হাবিবকে চিনে রে। আমার হাবিব মানবতা শিক্ষা নিয়ে এসেছে, আমার হাবিব ভালোবাসা শিক্ষা নিয়ে এসেছে, আমার হাবিব সবাইকে জান্নাতি রাস্তা দেখাতে এসেছে, আমার হাবিব নারীদেরকে সম্মান দিতে এসেছে, আমার হাবিব ভাই ভাই ভালোবাসা দেখাতে এসেছে, আমার হাবিব স্বামী স্ত্রী মহব্বত দিতে এসেছে। এই যুবক তরুণীরা, ইতিহাসে তখন স্ত্রীদেরকে কতল করে দেওয়া হতো। ইতিহাসে লেখা রয়েছে যখন স্বামী মারা যাবে স্ত্রীকে মেরে ফেলে দেওয়া হতো। ইতিহাসের মধ্যে রয়েছে এই দুনিয়ার জমিনে যখন অন্যায় খারাপ বিচারের দিকে মানুষ লিপ্ত ছিল, এইগুলোকে আমার রাসূলুল্লাহ বন্ধ করেছে। আমার হাবিব অন্যায় কিছু করেনি, আমার হাবিব ন্যায় প্রতিষ্ঠিত করেছে। আল্লাহর রহমত এসেছে আমার হাবিবের জন্য, জাহান্নামের দরওয়াজা আল্লাহ বন্ধ করেছে আমার রাসূলের জন্য, জান্নাতের রাস্তাগুলো আল্লাহ খুলে রেখেছে। এটাও আপনার আমার নবী মুহাম্মদ রাসূলের জন্য। এই যুবকেরা তরুণীরা, আল্লাহ নবী দোনো জাহানের বাদশাকে চেনো, আমার হাবিবকে সিনার মধ্যে নিয়ে মরার চেষ্টা করো। দাড়ি তো পেকে গেল, মাথা চুল তো পেকে গেল। একবার চিন্তা করে দেখো আমার জীবনে কত অন্যায় করেছি, একবার ভেবে দেখো আমার জীবনে কত অন্যায় রয়েছে, একবার ভেবে দেখো আমার জীবনে কত মানুষ হত্যার ষড়যন্ত্র রয়েছে, একবার ভেবে দেখো আমার কলিজার টুকরা সন্তানদের ঘরে কোন রাস্তা দেখাচ্ছি। এই যুবক তরুণীরা, হযরত উসমানী গনি হুজুর আমার আল্লাহ
প্রতি মুগ্ধ হয়ে গেল। আমার নবী পাক সাহাবী উসমানকে যখন যেটা বলতে লেগেছে, আল্লাহ নবী সাহাবী হযরতে উসমান তখন সাথে সাথে পেটাই করতে লেগেছে। আল্লাহ নবী সাহাবী হযরতে উসমানকে একজন সাহাবী জিজ্ঞাসা করতে লেগেছে, বাবা সাহাবী উসমান, তুমি রাসূলুল্লাহকে এত দরদ দিয়ে ভালোবাসো কেন? আল্লাহ নবী সাহাবী উসমান বলতে লেগেছে, এ বাবা সাহাবী রে, আমি আমার হাবিবকে বড় ভালোবাসি, আমার হাবিবকে অনেক মহব্বত করে ফেলেছি। একটাই কারণে, একটা কারণ আমার সিনার মধ্যে আমি লুকিয়ে রেখেছি, এটা আমি কাউকে বলতে পারবো না। আল্লাহ নবী সাহাবী জিজ্ঞাসা করছে, ভাই উসমান রে, বলো তো দেখি তোমার কাছ থেকে যদি আমার শিক্ষা থাকে, বলো উসমান, কি তোমার সিনার মধ্যে লুকিয়ে রয়েছে? আল্লাহ নবী সাহাবী উসমান কোন কথা বলতে যাচ্ছেন না। আল্লাহ নবী সাহাবী জিজ্ঞাসা যখন বারে বারে করতে লেগেছে, আল্লাহ নবী সাহাবী উসমানে খানি বলতে লেগেছে, বাবা সাহাবী রে, আমি রাসূলুল্লাহর এত প্রেমিক, এই জন্য আমি যদি জান্নাতে যাই তাহলে আমার হাবিবের সাথে জান্নাতে যাব। আর জোরে বলুন, পীর সাহেবদের হুজুরদের সাথে যাওয়া হবে তো, ইমামদেরকে ভালোবেসে ইমামের সাথে জান্নাতে যাওয়া হবে তো, তাই আশা নিয়ে তো এই জায়গায় এসেছেন। এ বাপেরা, আমার ভাইয়েরা, আপনাদের মূল্যবান একটা মিনিট, একটা সেকেন্ড যে রাস্তায় রেখেছেন, যে জায়গায় এসে কাটাচ্ছেন, আল্লাহর ওয়াস্তে বলে যাচ্ছি, ওই একটা সেকেন্ড, ওই একটা মিনিট, ওই একটা ঘন্টা আল্লাহর দরবারে কবুল হতে লেগেছে। কেন পৃথিবীর কোন কাজ করতে গিয়ে ওই সেকেন্ড, ওই মিনিটটা কিন্তু আল্লাহর দরবারে কবুল হতে পারে না। ওটা তোমার পেটের ব্যাপার ছিল, ওটা ঈমানের ব্যাপার নয়। আর এখন যে আপনারা সময়টা দিচ্ছেন, এটা পেটের ব্যাপার নয়, এটা ঈমানের ব্যাপার হয়ে গেছে। আর যে ব্যক্তি এই মূল্যবান সময়কে বেছে নিতে পেরেছে, মূল্যায়ন করতে পেরেছে, তার জন্য আমার আল্লাহ খুশি হয়ে তওফা হিসেবে জান্নাতকে ওয়েলকাম করে রেখে দিয়েছে। আমার আব্বারা, একটা কথা এখানে বলতে গিয়ে একটা হাদিস মনে পড়ে গেল, করে বলবো, আবার ডিসকানেক্ট হয়ে যাবে। উসমান হুজুরের কথা বলছিলাম, এর মধ্যে শিক্ষা রয়েছে, শুনবেন। এই হাদিসটা আমি শেষ করব, কিন্তু এই হাদিসের আগে একটা কথা মনে পড়ে গেল। আপনাদের যে মূল্যবান সময় আল্লাহ দিয়েছে, আপনারা বলুন, বাল্য ছিলাম, বয়স হয়েছে, আবার আমরা মরবো কখন জানি না, তাই তো নাকি? এই যে বাল্য অবস্থাটা, বাল্য বেলাটা আমাদের থেকে যে চলে গেছে, ওই বাল্য বেলাটা আপনারা ফিরে পাবেন? বাবাজিরা ফিরে পাবেন? কেউ পাবে? কেউ পাবে না। আবার আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তো বুড়ো হব, লাঠি হাতে নেবো। আবার আল্লাহ যদি মেরে দেয় তো দুনিয়া ছাড়বো। তাই এই কথা বলতে গিয়ে, সময়ের কথা বলতে গিয়ে, ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন, আল ওয়াক্তু আসমানু মিনাদ যাহাব। ওই কিতাবের মধ্যে স্পষ্ট ভাষায় লেখা রয়েছে, এ বাবা, এই পৃথিবীর মানুষ শোনো, আল ওয়াক্তু আসমানু মিনাদ যাহাব, তোমাদের সময়গুলোকে ওই রাস্তায় মূল্যায়ন করো যে রাস্তায় আল্লাহ তার রসুল থাকবে। জোরে বলুন। আজকের এই রাস্তায় এসেছেন, আল্লাহ তার রসুল এই রাস্তায় আছে, এই রাস্তায় কবুলিয়াত আছে, এই রাস্তায় নাজাত আছে, এই রাস্তায় মুক্তি আছে। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি তাই কিতাবের মধ্যে লিখেছিলেন, আল ওয়াক্তু আসমানু মিনাদ যাহাব, তোমার সময়টাকে মূল্যায়ন করতে শেখো। তোমার সময়টা ব্যয় কোন শয়তানি নারীর পিছনে করতে যেও না। তোমার সময়টাকে মোবাইলে কোন নারীদের পাল্লায় পড়ে গিয়ে ব্যয় করে দিও না। তোমার সময়টাকে কোন হারাম কাজে ব্যয় করে দিও না। তোমার সময়টাকে আল্লাহ তার রসুলের রাস্তায় ব্যয় করতে থাকো। আল্লাহ তার রসুলের রাস্তায় যদি তোমার সময়টা লেগে যায়, তো ওই একটা কোন আমলের ওসিলায়, কোন বাহানায় আল্লাহ আপনাকে জান্নাতি বলে কবুল করে নিতে পারে। তাহলে আমাদের টার্গেট রাখতে হবে, সমস্ত ভালো কাজে আমরা শরীক হব। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমি একটা বড় বলা যাচ্ছে, বড় বলার কাছ থেকে শিক্ষা নিচ্ছে, এই কিতাবের রেফারেন্স, কিতাবের একটা রেফারেন্স আপনাদেরকে দিচ্ছি, একটু ঠান্ডা মাথায় সবর করুন। আমি বলছি, ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন, একটা বড় বলা বড় বিক্রি করতে করতে যাচ্ছে। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি দেখলেন বড় বলাটা বিক্রি করছে, এত জোরে জোরে হাঁকাহাঁকি করছে,
লাস্টে একটা কথা বলছে ওই বরফওয়ালাটা, ভাইরে তোরা আমার বরফটা যত তাড়াতাড়ি কিনবি তত তাড়াতাড়ি কিন্তু আমি ব্যবসায় লাভবান হতে পারবো, আর যত দেরি হবে তত আমার বরফ গলে যাবে, আর ওই ব্যবসায় আমার লস হবে। তাই তোরা তাড়াতাড়ি একটু কিনে নে। বরফওয়ালার কাছ থেকে ইমাম রাজি রহমাতুল্লাহ আলীকে শিক্ষা নিয়েছেন, পৃথিবীর মানুষকে বার্তা দিয়েছেন, এই পৃথিবীর মানুষেরা ওই বরফটা যেমন কোনো জিনিস দিয়ে আটকে রাখা, বরফটাকে কোনো জিনিস দিয়ে আটকে রাখা যায় না, পানি হবেই হবে। এই আল্লাহর বান্দাদের বিষয়ে, আল্লাহর বান্দার বিষয়ে আল্লাহ নিজে বলছেন, ইমাম রাজি বলছেন যে ওই রকম মানুষের সময়গুলোকে কোনো ইঞ্জিনিয়ার, কোনো ডাক্তার, কোনো সায়েন্স দিয়ে ধরে রাখা, মেডিসিন দিয়ে ধরে রাখা যায় না। এখন করে তো আমার মা বোনেরা কিছু কিছু মেডিসিন ব্যবহার করছে, বিউটি পার্লারে যাচ্ছে, বুঝলেন না, স্বামীকে খুব ভালোবাসে, স্বামীকে বলছে কই গো একটু খুশির দিন, আনন্দের দিন, পয়লা জানুয়ারি, পয়লা বছর শুরু, চলো না একটু ঘুরে আসি। কোথায় যাবি? চলো না, যাচ্ছি। রাস্তার ধারে দেখতে দেখতে একটা বিউটি পার্লার দেখতে পেয়েছে, বলে কই গো একটু ভালোবাসি, এই পার্লারে একটু ঢুকবো। কি করবি? মানে একটু মুখটা ফ্রেশ করবো। বলে তা যা, তোকে আমি ভালোবাসি, মহব্বত করি, তা যা ঘুরে আয়। বলে বিউটি পার্লারে ঢুকেছে, অথচ মাকসাদ তার আলাদা। বিউটি পার্লার থেকে যখন বেরিয়েছে, স্বামী জিজ্ঞাসা করছে আরে সব ঠিকঠাক হয়েছে? বলে হ্যাঁ। বিল কত? বলে ১,৫০০। কোনো অসুবিধা নেই। রাস্তায় আস্তে আস্তে স্বামীটা স্ত্রীকে জিজ্ঞাসা করছে কই রে আমার স্ত্রী, এই যে এত সুন্দর করে মেকআপ করলি, এত সুন্দর করে সাজলি, কার জন্য? কার জন্য আর করব, সবই আপনার জন্য।